এই মুহূর্তে এই গাড়িটি স্টার্টে রয়েছে। আপনি কীভাবে অ্যাক্সিলারেটর ব্যবহার করবেন এবং কীভাবে আপনি ব্রেক ব্যবহার করবেন এই বিষয়ে আজকের সাথে বিস্তারিত শেয়ার করব। এবং আমি খালি পায়ে দেখাচ্ছি, কারণ খালি পায়ে আমি কীভাবে স্ক্লার চাপ দিচ্ছি, কতটুকু চাপ দিচ্ছি সেটা আপনার ভালো বোঝার জন্য। সো প্রথমে আমি গিয়ার শিফট করব। এই মুহূর্তে গিয়ার পিতে রয়েছে, সেক্ষেত্রে প্রথমে আমাকে ব্রেকে পা দিতে হবে, এরপরে গিয়ার ডিতে শিফট করতে হবে, এরপর পার্কিং ব্রেক রিলিজ করতে হবে এবং আস্তে আস্তে আমি ব্রেক থেকে পাটা সরে ফেলবো। গাড়ি একটু চলতেছে, আমি স্ক্র্যাচে চাপ দিচ্ছি। আমি এখন বাম পাশে যাব, সেজন্য বাম পাশে সিগন্যাল ইন্ডিকেটর দিলাম, গাড়ি ব্রেক করলাম। যেহেতু এখানে অনেক জ্যাম, যার কারণে এখানে হালকা ব্রেকে আমাদের গাড়িটি চালাতে হবে। এই ধরনের জ্যামের মধ্যে হালকা ব্রেকে একদম স্লোলি আমাদের গাড়ি চালাতে হবে, এখানে অ্যাক্সিলারেটর দেওয়া যাবে না। এখন অ্যাক্সিলারেটর চাপ দেওয়া যাচ্ছে একটু, যেহেতু ফ্রি হয়েছে রাস্তা। যেমন মধ্যে আমাদের ব্রেক এবং অ্যাক্সিলারেটর দুটাই একসাথে ব্যবহার করতে হবে। এখানে আশা করি আপনারা লক্ষ্য করতেছেন, কখনো স্ক্র্যাচ চাপ দিচ্ছে, আবার কখনো ব্রেকে চাপ দিচ্ছি মুহূর্তে মুহূর্তে, কারণ জ্যামের মধ্যে আপনার কীভাবে গাড়ি চালাতে হবে। এবং আশা করি আপনারা লক্ষ্য করতেছেন, আমি কিন্তু যখন স্ক্র্যাচ চাপ দিচ্ছি বা ব্রেকে চাপ দিচ্ছি স্মুথভাবে দিচ্ছি, আস্তে আস্তে। এখানে তাড়াহুড়া করা যাবে না, এখন ব্রেক করতে হবে, আবার স্ক্র্যাচে চাপ দিতে হবে, আবার ব্রেক। যেহেতু এখানে রাস্তাগুলো ছোটো, গাড়ি বেশি, এবং যখন গাড়ি ক্রস করব জায়গা কম থাকার কারণে আমাদের একদম স্লোলি গাড়ি ক্রস করতে হবে। আমি বামে যাব, গাড়ি ব্রেক করতে হবে। হালকা স্ক্র্যাচ চাপ দিয়ে আবার ব্রেক। যেহেতু হুটহাট গাড়ি চলে আসে, আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে আমার গাড়ির স্পিড 70। আপনি যখন কোনো নির্দিষ্ট স্পিডে গাড়ি চালাবেন ওই সময় অ্যাক্সিলারেটর আপনি নিজেও চাপ দিবেন না আর উপরেও তুলবেন না। আপনি যখন এই অবস্থা ধরে রাখবেন, সেক্ষেত্রে আপনি একটি নির্দিষ্ট স্পিডে গাড়ি চালাতে পারবেন। যেহেতু এই মুহূর্তে আমার গাড়ির স্পিড 70 রয়েছে, আমি অ্যাক্সিলারেটর এভাবে রেখে দিব, আমি নিচেও চাপ দিচ্ছি না বা উপরেও তুলতেছি না। এভাবে স্থির রাখলে আপনি একটি নির্দিষ্ট স্পিডে গাড়ি চালাতে পারবেন। আর যখন আপনি একটু নিচের দিকে চাপ দেবেন তখন স্পিড বাড়তে থাকবে। আমি আরেকটু স্পিড বাড়াচ্ছি, এখন স্পিডে 80। আর যখন আমি একদম এটা পুরোটা ছেড়ে দিব, এখন কিন্তু অটোমেটিক স্পিড কমে যাচ্ছে, কিছুটা কমে গেছে। আবার যখন স্ক্র্যাচ চাপ দিয়ে আগের জায়গা নিব, এখন কিন্তু আবার স্পিড বাড়তেছে। এখন স্পিড 70, আমি 70-এ চালাবো, এভাবে ধরে রাখবো, হালকা ব্রেক করব, আবার স্ক্র্যাচ চাপ দিয়ে গাড়ি চালাবো। আপনি যখন হাই স্পিডে গাড়ি চালাবেন এখানে একটু ব্রেক করতে হবে, যেহেতু ব্রিজটা একটু উঁচু। সো আপনি যখন হাই স্পিডে গাড়ি চালাবেন ওই সময় মনে হচ্ছে আপনার গাড়ির কন্ট্রোল আপনি হারিয়ে ফেলতেছেন, সেক্ষেত্রে আপনি স্ক্র্যাচ থেকে পাটা সরে ফেলবেন। আর যদি এরপরে যদি কন্ট্রোল ফিরে না আসে তাহলে হালকা ব্রেকে স্পিড কমাবেন। এভাবে আমি সামনে ইউটার্ন করব, যার কারণে ব্রেক করতে হবে।
সামনে একটি গাড়ি রয়েছে, আমাকে পুরো ব্রেক করে ওয়েট করতে হবে এখানে। আবার স্ক্লাচ চাপ দিয়ে গাড়ি স্পিড বাড়াতে হবে। আমি সামনে গাড়িটি ওভারটেক করব। এমনি গাড়ি ওভারটেক করার নিয়ম হচ্ছে আমাদের বাংলাদেশে গাড়ির ডান পাশ দিয়ে, আমাদের দেশে দেখা যায় যে বড় গাড়িগুলো রয়েছে, এই ধরনের কাভার ভ্যানগুলো রয়েছে, এই গাড়িগুলো আসলে সবসময় রাস্তার ডান পাশে চলে, ওই গাড়িগুলো ওভারটেক করার জন্য সুযোগ করে দেয় না, যার কারণে আমাদের রং সাইডে গাড়ি ওভারটেক করতে হয়। লক্ষ্য করুন, এটা কিন্তু সাইড দিবে না আমাকে, আমি জানি আমাকে রং সাইডে গিয়ে ওভারটেক করতে হবে এভাবে। যখন কোনো গাড়ি ওভারটেক করবেন অবশ্যই স্পিডে করবেন, যতটুকু সম্ভব আপনি কন্ট্রোলে থাকবেন, স্পিড বাড়িয়ে ওভারটেক করে ফেলবেন। হালকা ব্রেক করেছিলাম, এরপর আবার স্ক্লাচ চাপ দিচ্ছি। যখনই আপনার সামনে গাড়ি চলে আসবে আপনাকে ব্রেক করতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনি হার্ড ব্রেক করবেন না, একদম স্মুথভাবে এভাবে স্লোলি। হার্ড ব্রেক করলে আপনার চাকা স্লিপ করতে পারে, ব্রেক শুজ সমস্যা হতে পারে, বা গাড়ি ঘুরে যেতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। আপনার হার্ড ব্রেক প্রয়োজন হলে ওই সময় আমি এখন হার্ড ব্রেক করে দেখাবো। সামনে এখন আমি ব্রেক করব, এইভাবে আপনাকে স্মুথভাবে করতে হবে, একদম এইভাবে করতে হবে না, এইভাবে করলে কিন্তু গাড়ি উল্টে যেতে পারে। আবার স্ক্লাচ চাপ দিচ্ছি। স্ক্লাচ চাপ দেওয়ার সময় স্মুথভাবে আপনার এইভাবে দিলে গাড়ি ইঞ্জিনে আওয়াজ করে অনেক স্পিডে রান হবে, সেক্ষেত্রে আপনার তেল বা গ্যাস একটু বেশি খরচ হবে এবং ইঞ্জিনের সমস্যা হতে পারে। স্মুথভাবে এভাবে আমি সামনে গাড়ি ফায়ারিং করব, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে বাম পাশে গাড়ি ফায়ারিং করব। এখন হালকা ব্রেকে স্পিড কমাতে হবে, এই জায়গায় গাড়ি ফায়ারিং করব। গাড়ির স্পিড একদম কমে গেছে। যখন গাড়ি পূর্ববর্তী হয়ে যাবে প্রথমে গাড়ি নিচে করতে হবে, যেহেতু এই জায়গাটি হচ্ছে সমতল, এখন আমি ব্রেক থেকে পাটা সরে ফেলতে পারবো। এরপর আবার ব্রেক করব এবং পার্কিং ব্রেক ব্যবহার করব। এরপর আবার গিয়ার পিতে চিপ করব, যেহেতু এসি চলতেছে এসি অফ করে দিব। এরপর ব্রেক থেকে পাটা সরে ফেলে স্টার্ট অফ করে দিতে পারবো এইভাবে।